আমাদের এই ক্রীড়া পরিষদ স্টেডিয়াম এলাকায় আমাদের সকলে উপস্থিত, সেই সকাল 7টা থেকে কিংবা কেউ সকাল 6:30 থেকে এখানে উপস্থিত হয়ে এখনো তারা অনেকের ভিতরে দেখছে যে হাই তুলতেছে, ঘুম আসতেছে, অনেক খুব স্বাভাবিক। বাট আপনারা যে ধৈর্য ধরে আপনাদের খেলাধুলার প্রতি যে আপনাদের যে ভালোবাসা, ভালো লাগা, সেটারই বহিঃপ্রকাশ যে আপনারা এখনো এখানে অবস্থান করছেন। এবং আমাদের আজকে এই আলোচনা সভার পর আমাদের জাতীয় ক্রীড়াবিদ যারা রয়েছে তাদেরকে আপনারা সংবর্ধনা জানাবেন, সম্মানিত করবেন। এবং আমাদের সাথে কানেক্ট রয়েছে আমাদের সারা বাংলাদেশের 64টি জেলা প্রশাসক বৃন্দ, আমাদের ইউনোরা রয়েছে, তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে তারা আজকের এই জেলা লেভেলেও তারা র্যালি করেছে। আজকে আমাদের এই অনুষ্ঠানের সাথে তারা কানেক্ট হয়ে আগামী বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে সাজানোর নির্দেশনা দিয়েছেন, এবং সেই সাজানো আমরা সকলেই, আমি যেমন দায়িত্বশীল জায়গায় রয়েছি এবং আপনারাও আপনাদের স্ব ক্ষেত্রে দায়িত্বশীল জায়গায় রয়েছেন, আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে আমরা বিশ্বাস করি যে আগামী বাংলাদেশে একটি ক্রীড়া বান্ধব শহর, ক্রীড়া বান্ধব দেশ হিসেবে, ক্রীড়া বান্ধব সমাজ হিসেবে আমরা গড়ে তুলতে পারবো সবাইকে নিয়ে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি যে বিষয়টি নিয়ে প্রথমেই শুরু করতে চাই যে ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এবং আজকের এই ক্রীড়া দিবসের যে প্রতিপাদ্য বিষয়, সেটি আন্তর্জাতিকভাবে এবং দেশীয়ভাবে যে আমরা ক্রীড়াকে একটি সেতু বন্ধনে আবদ্ধ করতে চাই, এবং সেই বন্ধনের মাধ্যমে আমরা সকল বাধা বিপত্তিকে অতিক্রম করে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চাই। আমাদের দু একটি ফেডারেশন ছাড়া, লাইক আমি ধরতে পারি ফুটবল কিংবা ক্রিকেট, এর বাহিরে আমাদের প্রত্যেকটি ফেডারেশনের অবস্থা কিন্তু খুব একটা ভালো না, খুবই জরাজীর্ণ অবস্থায়। আমাদের চপল ভাই বলে গেছেন যে আমরা যখন খেলেছি তখন দেখেছি যে আমাদের অফিসিয়ালরা বা সংগঠক যারা রয়েছে তারা ঘরের তার ওয়াইফের গয়না বিক্রি করেও খেলোয়াড়দের পেমেন্ট করেছে। এরকম সংগঠকও আমরা দেখেছি, তার নিজের গাড়ি বিক্রি করে খেলোয়াড়দেরকে পেমেন্ট করেছে। এই মানুষগুলো কিন্তু বাংলাদেশের জন্য গর্বের একটি জায়গা। আমরা তাদের প্রতি সম্মান জানাই, তাদের প্রতি, কারণ আমি একটি কথা বিশ্বাস করি, আমরা যখন গুণীদেরকে সম্মান করব তখন সেই দেশে আরো অনেক গুণী জন্ম নেবে, এবং সেই গুণীদেরকে আমরা সবসময় সম্মানিত করতে চাই। এবং আজকে আপনারা যারা সামনে বসে আছেন, মঞ্চে যারা বসে আছেন, তারা বাংলাদেশের আপনারা সবাই গুণী ব্যক্তিত্ব। আমরা আপনাদের, আমার পক্ষ থেকে, আমাদের সরকারের পক্ষ থেকে সবসময় আপনাদের পাশে রয়েছি, আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমি ফেডারেশনগুলোর কথা যেভাবে বলছিলাম যে আমরা চাই, ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বেশ কিছু বিষয় নিয়ে নির্দেশনা দিয়েছেন। আমরা চাই যে আমাদের ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করতে। আমরা ইতিমধ্যে আমাদের আর্থিক প্রতিষ্ঠান ব্যাংকগুলোর সাথে কথা বলেছি, আমাদের কিছু কর্পোরেট হাউসের সাথে কথা বলেছি, এবং ব্যক্তিগতভাবে আমিও আমাদের বিভিন্ন সার্কেলের যারা কর্পোরেট হাউসের কর্ণধার রয়েছে তাদের সাথে কথা বলেছি। আলহামদুলিল্লাহ সবাই খুব ইন্টারেস্টেড, এবং আমি চাই যে একটি কর্পোরেট সিস্টেমে একটি নিয়মের ভিতরে থেকে যাতে সকল ফেডারেশনগুলো যাতে চলতে পারে, সকল ফেডারেশন দেশে বিদেশে যাতে তারা আন্তর্জাতিক পর্যায়ে যখন তারা অংশগ্রহণ করবে, তারা যাতে সেই অংশগ্রহণ করে খুব স্বাচ্ছন্দ্যে করতে পারে। কারণ আমি তো যেহেতু প্লেয়ার ছিলাম, আমি দেখেছি ফেডারেশনের অফিসিয়ালরা বা বিভিন্ন ক্লাবগুলো কিভাবে তারা আর্থিক অনুদানের জন্য বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন দ্বারে দ্বারে তারা যায়।